আজকে একটা গৌরবের কথা বলতে চাই। শুনুন, বাংলাদেশ অনেক গেফ আমাদের আছে, তবে কিছু বিষয় এমন আছে সারাটা পৃথিবীতে গৌরব দেখানোর মতো। কন্যা আলহামদুলিল্লাহ, আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। কইলাম মিয়া, বাংলাদেশ সারা পৃথিবীকে গৌরব করার মতো। শুধু তাই না, দুঃখের সাথে বলি যে আরব দেখলেই যাদেরকে আমরা সম্মান করি, আজ তুতু দিতেও মন চায় না। কি আপনারা ঠিক না কইলেও রাগ করতেছেন? শুনেন, বাংলাদেশ ওই তথাকথিত আরবদের চেয়েও আমার বাংলাদেশ গৌরবের। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, ৭১ সনে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পরে যে কয়টি দেশ অতি দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছে, এর মধ্যে ইসরায়েল একটা। নাম কি? নাম কি? কিন্তু সোনার অক্ষরে প্রত্যেকটি বাঙালি লেখা রাখা উচিত। বন্ধুগণ, ৭২ সনের ৪ ফেব্রুয়ারি ৭২ সনের ৪ ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছে, কিন্তু তৎকালীন বঙ্গবন্ধুর সরকার, আফসোস অনেকেই তা জানে না, তৎকালীন বঙ্গবন্ধুর সরকার লিখিতভাবে ওই রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে। আজও স্বাধীনতার ৫০ বছর পর্যন্ত আপনার আমার পাসপোর্টে লেখা থাকে ইংরেজিতে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট। সোনার অক্ষরে গর্ব করার মতো কথাটা প্রত্যেকটি বাঙালি সারা পৃথিবীকে বলতে পারে, আমার পাসপোর্টে আমি বাংলাদেশি, গরিব হতে পারি, আমি বাংলাদেশি, তলাবিহীন ঝুরি বলতে পারো, আমি বাংলাদেশি, চোর আর ডাকাত থাকতেই পারে, তবে আমার গর্ব করার মতো বিষয় আছে। আমার পাসপোর্টে কি আছে? দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট। এই কথাটা আজও বাংলাদেশের পাসপোর্টে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে প্রিন্টেড আছে। আগে সিল মারত, এখন একেবারে। এই জন্যে আমরা আমাদের সরকারের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশে অনেক সরকার আসছে আর গেছে, বঙ্গবন্ধুর লিখিত ওই সিদ্ধান্ত পরিবর্তনের সাহস কেউ দেখায় নাই। ভবিষ্যতেও আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের কে কে আছেন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই পর্যন্ত, ধারাবাহিক কয়েকটি জুমা এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।